পে কমিশনের ব্যাপারে আমি বলবো যে এটা তো সরকারের সিদ্ধান্ত, পরবর্তী সরকারকে নিতে হবে। একটা জিনিস আমি বলি, মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন মনিটারি পলিসির উপর। সাধারণত যেটা হয়, সরকার রাজনৈতিকভাবে ওই সিদ্ধান্তটা নেবে, এটার যে কনসিকুয়েন্সটা সেটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করব। কনসিকুয়েন্সটা কী? কনসিকুয়েন্স হচ্ছে সরকারের ধারের পরিমাণটা আরও বেড়ে যাবে। অলরেডি সরকার কত পার্সেন্ট নিয়েছে, আমি যদি ধরি ক্রেডিট টু দ্য পাবলিক সেক্টর হচ্ছে 28%-এর উপর ডিসেম্বর পর্যন্ত, 29%। এটা আর কত বাড়বে? জেনুইন কোয়েশ্চেন। এবং বাড়লে পরে অবশ্যই ব্যক্তিখাত ব্যাহত হবে। তো এই আলোচনাটা আমাদেরকে সরকারের সাথে করতে হবে তখন। এবং আমরা চাইব যে সরকার যদি রাজস্ব বৃদ্ধির মাধ্যমে এটাকে মিটিগেট করে অ্যাটলিস্ট আংশিকভাবে, তাহলে চাপটা কম হবে। তা না হলে দুটো জিনিস হবে এখানে, হয় ইন্টারেস্ট রেট কমবে না বা আরও বাড়তে পারে, অথবা মূল্যস্ফীতির উপর চাপ বাড়বে। তো দিজ আর আনপ্লেজেন্ট ট্রেড অফস, এটা তো অস্বীকার করে লাভ নেই। কাজে এই বাস্তবতাটা আলোচনা সাপেক্ষেই হবে। এখানে কোনো আমার ব্যক্তিগত মতামতের বিষয় নয়, এগুলো সুচিন্তিতভাবেই সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে বাস্তবায়ন হলে মনিটারি পলিসির স্ট্যান্সটা কী হবে, বা ফিসক্যাল পলিসিটা তখন কিভাবে অ্যাডজাস্টেড হবে, অন্য কোথায় সরকার ব্যয় কাট করবে, বিভিন্নভাবে এটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হবে তখন, যখন এটা আসবে।